সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহি ও সুশাসন এই বিষয়গুলোতে তাদের অবস্থানটা কি সেটি পরিষ্কার হয়। তাদের কৌশলগত পেশিশক্তি এবং ধর্ম এই বিষয়ের উপরে তাদের যে অবস্থান সেটি পরিষ্কার করা, সেটি জনগণকে জানানো। প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্র এবং সরকার দায়িত্ব নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো নিয়ে থাকে। সরকার গঠন করার ক্ষেত্রে যেরকম বা সে একইভাবে বিরোধী দলে থাকবেন তাদের বিরুদ্ধে একই রকমের, যদিও সরকারি দলের দায়িত্ব বেশি এবং বলবো যে এখতিয়ার বেশি, কিন্তু বিরোধী দলের কিন্তু ভূমিকা নয়। বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা পালন এবং সেগুলো কি দৃষ্টিভঙ্গি করবেন সেটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য। সেই বিবেচনায় আমরা যেটা বলছি রাষ্ট্র পরিচালনা এবং সরকার পরিচালনা। রাষ্ট্র পরিচালনায় যে মূল বিষয়গুলি আমরা মনে করি যে তাদের অবস্থানগুলো পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এটি আমাদের স্বাধীনতার ঘোষণায় ছিল এবং জুলাই জাতীয় সঙ্গে সেটা পুনর্ব্যক্ত হয়েছে। সেই বিষয়ে তাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, প্রতিটা শব্দের মধ্যে কিন্তু ভীষণ ব্যাপক অর্থবহ উপাদান আছে। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ ব্লেডের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা মনে করছি, আমরা যেহেতু আমরা টিআইবির পক্ষ থেকে করছি এবং আপনারা জানেন দেশের সকল মানুষেরই প্রত্যাশার জায়গা, উদ্বেগের জায়গা একই সাথে, সেটা হচ্ছে সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহি ও সুশাসন এই বিষয়গুলোতে তাদের অবস্থানটা কি সেটি পরিষ্কার হয়। তাদের কৌশলগত উপাদান হিসেবে থাকা উচিত বলে আমরা মনে করছি। এরপর হচ্ছে রাজনৈতিক ক্ষমতার ভিত্তি হিসাবে জনস্বার্থের পাশাপাশি অর্থ, পেশিশক্তি এবং ধর্ম এই বিষয়ের উপরে তাদের যে অবস্থান সেটি পরিষ্কার করা, সেটি জনগণকে জানানো। এই তিনটে বিষয় বিশেষ করে অবশ্যই রাজনৈতিক দলগুলো জনস্বার্থ নেই, জনস্বার্থের নামে রাজনীতি করবেন এবং একই সাথে তারা রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনার দায়িত্ব পাবেন, কিন্তু সেই জনস্বার্থের পাশাপাশি জনস্বার্থ একটা অনেকটা ক্লিশের মতো, সেই পাশাপাশি আসলে এই তিনটে বিষয় রাজনীতিতে এবং জনপ্রতিনিধিত্বের মধ্যে অর্থ, পেশি এবং ধর্ম বিষয় অবস্থান, যেগুলোকে আমরা দেখছি ক্রমাগতভাবে পলিটিক্যাল ক্যাপিটাল বা রাজনৈতিক পুঁজির এই তিনটি উপাদান বাংলাদেশে মোটামুটিভাবে পরিষ্কারভাবে বেরিয়ে আসছে। একটি হচ্ছে যে পেশি, অর্থ, আর একটি হচ্ছে যে ধর্ম। সো এই বিষয়ে অবস্থানটা পরিষ্কার করা। এরপরের বিষয়টি হচ্ছে যেটি কৌশলগত আমরা মনে করি, সেটি হচ্ছে সামাজিক উন্নয়ন বা তাদের যে ধ্যান ধারণা, নির্দেশনা থাকবে, পরিকল্পনা থাকবে, সেখানে জনস্বার্থের অবস্থানটা কি সেটা এবং সেভাবে কিভাবে তারা সেই জনস্বার্থ সংরক্ষণ করে বা বিকশিত করে সুরক্ষা করে তারা কিভাবে আর্থসামাজিক উন্নয়ন পরিকল্পনা করবেন, কৌশল প্রণয়ন করবেন, সেগুলো উল্লেখ থাকতে হবে, সেগুলো ভূমিকা থাকতে হবে। এরপর হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী। আমরা বৈষম্যহীন শব্দটার উপরে গুরুত্ব দিচ্ছি, যেটা আমাদের স্বাধীনতা জন্মলগ্ন থেকে ছিল এবং বিশেষ করে 24 গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে সেটা আরো ব্যাপক অত্যন্ত জোরালোভাবে সামনে এসছে এবং এক ধরনের জাতীয় অঙ্গীকার। সেই বৈষম্যহীন বাংলাদেশ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী পুরুষ সহ সকল জেন্ডার, শারীরিক মানসিক প্রতিবন্ধিতা, সামাজিক সাংস্কৃতিক জাতিগত সম অধিকার, সম্প্রীতি ও সহ অবস্থান বিষয়ক তাদের যে অঙ্গীকার বা তাদের প্রত্যয় সেটা কি সেটা তাদেরকে পরিষ্কার করাটা আমি মনে করি জাতির প্রত্যাশা হবে। আর হচ্ছে জনঅভ্যুত্থানের যে চেতনা, অভীষ্ট এবং জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করবে, এটা কতটুকু হবে, পাশাপাশি গণভোট যেটা হচ্ছে সেখানে এই প্রসঙ্গে তাদের অবস্থানটা কি সেটি পরিষ্কার করা তাদের মেনে। প্রথম বলছি আবার আগেরটার সাথে সংশ্লিষ্ট জুলাই সনদ 2025 এটার অন্তর্ভুক্ত যে সংস্কার প্রস্তাব বা সুপারিশসমূহ সেগুলো সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করা। এবং জুলাই জাতীয় সনদের বাইরে আপনারা তো যেহেতু গণমাধ্যম কর্মী, আপনাদেরকে আমরা দেখেছি পক্ষের মধ্যে অংশগ্রহণ করতে, আপনারা জানেন জুলাই সনদের বাইরে যে 6টি কমিশনের প্রস্তাবনা সুপারিশ নিয়ে জুলাই সনদ গঠিত হয়েছে, এই 6টি কমিশনের অনেক সুপারিশমালা আছে যেটা জুলাই সনদের বাইরে, সেগুলো সম্পর্কে সেগুলো যেন ধামাচাপা পড়ে না যায়, সেগুলো সম্পর্কে তাদের অবস্থান কি সেটা পরিষ্কার করা উচিত। এরপর হচ্ছে যে যেই 6টি বিষয়ে 6টি ক্ষেত্রে বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে, ঐক্যমত্যের প্রয়াস হয়েছে, সেগুলো বাইরে অর্থাৎ যে 6টি সেটি হচ্ছে যে আপনারা জানেন, আমি একটু তারপর রিপিট করছি,
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক, জনপ্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ, এই ছয়টিকে কেন্দ্র করে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা করতে জুলাই সনদ। এই জুলাই সনদের আমরা যেটা বলছি, আপনাকে আরেকটু বলছি পরিষ্কার করে, এই জুলাই সনদের অন্তর্ভুক্ত এই ছয়টি কমিশনের সুপারিশ করার বাইরে অনেক সুপারিশ আছে যেগুলো জুলাই সনদ অন্তর্ভুক্ত নয়, কিন্তু এটা ধরে নেওয়া হয়েছে এগুলো রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করবেন। সেগুলো সম্পর্কে যেন তাদের অবস্থান পরিষ্কার থাকে। পাশাপাশি এই ছয়টি ইয়ের বাইরে, কমিশনের বাইরে আরও 5টি কমিশন আছে, সেগুলো নিয়ে কোনো মোটামুটি খুব একটা ব্যাপক আলোচনা নেই। এটি আমাদেরকে উদ্বিগ্ন করে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো এই 5টি কমিশন, অর্থাৎ স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম বিষয়ক যে সংস্থা কমিশন, তাদের সেই কমিশনগুলোর প্রস্তাবনা সুপারিশ করা সম্পর্কে তাদের অবস্থানটা সেটা পরিষ্কার করবেন।